যদি তুমি লোককে হেল্প না করো তাহলে তোমার জীবনে কিচ্ছু হবে না। এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। সো আমার তো সব জায়গায় রেস্টুরেন্ট, যেটা আমি জানিও না কোথায় কোথায় এখন আমাদের রেস্টুরেন্টসগুলো আছে। যে কোনো সময় আমার যতজন স্টাফ আছে, একটা ইউটিলিটি বয়, একটা গেট কিপার থেকে শেফ বা ম্যানেজারের কাছে যাও, আমার অবর্তমানে যে কোনো রেস্তোরাঁ, যে কোনো শহরে কোনোভাবে আমার বিরুদ্ধে একটা কথা বলো, ওরা যদি তোমাকে ধাক্কা দিয়ে না বার করে দেয়, সেদিন আমি সেই রেস্টুরেন্টটা বন্ধ করে দেবো। আই হ্যাভ আ ডাইরেক্ট কারেন্ট উইথ এভরিওয়ান। প্রত্যেকটা রেস্টুরেন্টে চাউমিনের বা অদের বা চ্যাপ্টার 2 একটা করে পোস্টার লাগানো আছে, স্পিক টু এমডি। সেখানে একটা ফোন নাম্বার আছে। যে কোনো শহরে যে কোনো স্টাফ, আমার যে 2-2.5 ছেলে কাজ করে, তার যদি কোনো ব্যক্তিগত প্রবলেম হয়, কোনো মেয়ের কোনো ব্যক্তিগত প্রবলেম হলো, আমাকে রিচ করা তাদের পক্ষে অসম্ভব। সো দ্যাট ইজ আ নাম্বার। ওখানে যে একটা ভয়েস মেসেজ ছেড়ে রাখবে বা একটা হোয়াটসঅ্যাপ পাঠাবে, সেটা আমার অফিস থেকে মনিটর হয়। এভরিডে 8:30 আই গেট এ ট্রান্সক্রিপ্ট যে আজকে এই ভয়েস মেসেজটা এসছে, অ্যান্ড প্রত্যেক দিন আমি নিজে পার্সোনালি ওটা শুনে উইদিন 6 to 7 আওয়ার্স রিপ্লাই করে ওটা প্রবলেমটা সলভ করে দিই। তো দে নো দ্যাট আই এম দেয়ার। পাশে থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এইটা শুধু নিজেদের রেস্তোরাঁ বলে না, ইটস লাইক সবাই গ্রো করলে আমরাও গ্রো করবো। এটা লোকেরা বোঝে না, লোকেরা বলে শুধু আমারটা হলেই হবে, মানে আমি আলাদা করে কিছু করলে করতে হবে না। আমি যদি একটা দরজা বন্ধ করে সেটা চাইনিজ রেস্টুরেন্ট চালাই, বাকি সারা পৃথিবী পান্তা ভাত খাচ্ছে, তাহলে কিন্তু হবে না। সবাইকে চাইনিজ খেতে হবে, আমারটাও চলুক, তোমারটাও চলুক। এই যে মানসিকতাটা যদি লোকেদের কাছে না আসে, তাহলে কিছুই হবে না। সবাইকে মানে প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করতে হবে। তবে মানে ইউ ক্যানট জাস্ট গ্রো ভার্টিক্যালি, হরাইজন্টালি বাড়তে হবে। মানে আমার ডান দিক বাঁ দিক, আমার অফিসের যারা আছে, পেছনে যে সবাই পাগলের মতন আনন্দে। আমি তোমাকে কিছু ছবি পাঠাবো, যদি পডকাস্টে দেখাতে পারো। ইউ মাস্ট শো মাই অফিস, যে আমার অফিসটা কিরম দেখতে। তুমি দেখলে অবাক হয়ে যাবে, এটা কোনো অফিস হতে পারে। অফিসের ভেতর বাগান আছে, অফিসের ভেতর মিউজিক রুম আছে, অফিসটা পুরো কালারফুল, সারাদিন ছেলেটা খাচ্ছে যাচ্ছে। মানে আমাদের একটা অফিসের খাবার কেউ কোনোদিন বাড়ি থেকে আনবে না, অফিসের খাবার তৈরি হবে। আমাদের শেফ আছে, সে আলাদা করে প্রত্যেকটা এমপ্লয়ের খাবার তৈরি করে। এভরিডে দ্যার ইজ আ মেনু। সারাক্ষণ কোনো না কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। অফিসে কিক বক্সিং ক্লাসেস হচ্ছে মেয়েদের জন্য, অফিসে সব কিছু হচ্ছে, মানে ড্রামা হচ্ছে। আমাদের অফিসের ছেলেরা 10টায় অফিস হলে সবাই 9:30 চলে আসে, বিকজ দে জাস্ট ওয়ান্ট টু কাম। 7টায় অফিস বন্ধ করলে 9টা অবধি বসে। আমি কেন বসে আছি? স্যার বাড়িতে গিয়ে কী করবো, এখানটা ভালো লাগছে। এটা আমি করতে পেরেছি। আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস হচ্ছে এটা, যে আমার টিমটা আমার পেছনে আছে। টিমটা কেমন তৈরি করতে হবে, ইট ইজ লাইক মিরর ইমেজ। আমার থাকার দরকারই নেই, ওরাই সব ম্যানেজ করে। আমি আমার ব্যবসায় ডে টু ডে কোনোভাবে ইনভলভ নেই। আমি ইনভলভ হচ্ছি এক্সপ্যানশন, আমাদের নেক্সট কী হবে, আমাদের স্ট্র্যাটেজিস, আমাদের আইপিও যদি আসে, সেই আইপিওটার কী প্ল্যান হচ্ছে, এটাই এক্সপ্যানশনটা নিয়ে আমি ব্যস্ত। আর ডে টু ডে আমি একদম ইনভলভ নেই। ডে টু ডে ওরাই রান করে। আমাকে রাত্রিবেলা একটা রিপোর্ট আসে, সকালবেলা দেখি কত সেল হলো। কম হলে মনটা খারাপ হয়ে যায়, ভালো হলে না না, কিন্তু না সেল তো কম হয়, তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কোনো দিন আজ পর্যন্ত আমি কোনোদিন আমার কোনো রেস্টুরেন্টের ম্যানেজারকে বা আমার কোনো টিমকে ফোন করে বলিনি যে মানে বকাবকি করিনি কেন সেলটা খারাপ। মানে যদি তুমি জিজ্ঞেস করো আজকে হোয়াট ইজ মাই বিগেস্ট সাকসেস ইন লাইফ, ইট ইজ জাস্ট নট হোয়াট আই হ্যাভ আর্নড। টাকা পয়সা, গাড়ি বাড়ি সবার আছে। আমার কম আছে, কারো বেশি আছে, কারো বেশি আছে, আমার একটু কম আছে। যেটা আমার সাকসেস, সেটা হচ্ছে অল মাই এমপ্লয়িজ, অল মাই কোওয়ার্কার্স, সবাই আমার সাথে আছে। দে ব্লাইন্ডলি লাভ মি, আই অলসো লাভ দেম লাইক এনিথিং। আমার বাড়ির লোককে যতটাই ভালোবাসি, আমি ওদেরকে ততটাই ভালোবাসি। আমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেল কোভিডের পর থেকে। 20 সালে প্রথম কোভিড আসে, তো আমি বাড়িতে আছি, এরম কোভিড হচ্ছে শুনছি। আগে শুনছি যে এই বন্ধুর বাড়িতে হচ্ছে, তারপর শুনছি বন্ধুর বাড়িতে হচ্ছে, তারপর শুনতে পাচ্ছি বন্ধুর বাড়িতে হচ্ছে। মানে কোভিডটা আরও কাছে আসছে। আগে মানে ছিল যে ও চিনি না, বাট একজনের লোকের বাড়িতে হচ্ছে। তারপর দেখছি বাড়িতে লোকের হতে হতে গভর্নমেন্ট থেকে বলে দিল একদিন যে এটা লকডাউন হয়ে যাবে, অ্যান্ড আমাদের সব ব্যবসা বন্ধ, রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ। আমার একটা হিউজ জাহাজ নিয়ে আমি করছি, যেখানে প্রত্যেকটা এমপ্লয়ি আমার দিকে তাকিয়ে বসে আছে। আমার কাছে কিন্তু আমার এমনি এমপ্লয়ি কথাটাই আমি পছন্দ করি না, আমি বলি সহকর্মী। আমার যারা সহকর্মী প্রত্যেকে কিন্তু আমাকে না, আমি জানি না কী ভরসা ওদের ভরসাতেই আমি বেরিয়ে যাই, অদ্ভুতভাবে ভরসা। বলে স্যার আপনি জানেন, আপনি এটা কিছু ব্যবস্থা তো করবেন। প্রথম যেটা করলাম, দুটো দিক, একটা হচ্ছে ব্যবসায়িক দিক, আর একটা হচ্ছে যেটা অন্য দিক।
আমি অন্যদিকে যেটা করলাম, তখন প্রত্যেকের বাড়ি বাড়িতে কোভিড হচ্ছে, আমাদের ছেলেগুলো যারা রেস্টুরেন্টে কাজ করবে, যদি রেস্টুরেন্ট খোলে কীভাবে তারা থাকবে। তো আমি প্রথম তখনকার দিনের যিনি চিফ সেক্রেটারি ছিলেন মিস্টার রাজীব সিনহা, আমি ওনাকে বললাম আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। উনি আমার অনেক পূর্ব পরিচিত অ্যান্ড আমাকে ছোটোবেলা থেকে দেখছে, মানে আমার ব্যবসা হওয়ার অনেক আগে থেকে দেখছে। আমি ওনার কাছে কিনা স্যারকে বললাম, স্যার যদি আপনি লকডাউন করে দিচ্ছেন খুব ভালো, কিন্তু যেই ফ্যামিলিসগুলো যেখানে বয়স্ক লোকের আছে, যাদের বাড়িতে কোনো কাজের লোক আসতে দিচ্ছেন না, তারা খাবে কি? রান্না করতে পারেন না। অনেক ফ্যামিলি আছে রান্না নেই, রান্নাঘর নেই, তারা বাচ্চা স্টুডেন্টস যারা এসে থাকছে, তারা খাবে কি? আমার মনে হয় এই হোম ডেলিভারি বিজনেসটাকে ওই এসেনশিয়াল কমিউনিটির মধ্যে ঢুকিয়ে দিয়ে ডেলিভারিটা আপনি চালু করে দিন, রেস্টুরেন্টস বন্ধ করে দিন। অ্যান্ড মানে সামহাউ আই কুড কনভিন্স হিম অ্যান্ড হি কুড কনভিন্স দ্য গভর্নমেন্ট অলসো। তো এইটার জন্যে শুধু আমার লাভ হলো না, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের লাভ হলো। আজকে আমি বলছি, মানে এটা তো মানে এই নয় যে আমি করেছি বলে সবাই করে খেয়েছে, এটা করেছি, হয়ে গেছে, আমি ব্যাটে বলে হয়ে গেছে। স্যার আমাকে খুব ভরসা করলো, স্যার বললেন ঠিক আছে এটা করা যেতে পারে। স্যার আলোচনা করলেন, বোধহয় চিফ মিনিস্টারের সাথে আলোচনা করলেন, সবাই এটা রাজি হলো যে হ্যাঁ, যে খাবার সত্যিই তো, খাবার খাবে কি না। যে লকডাউনটা যে শুরু হলো, না তখন পার্শিয়াল না, পুরোপুরি লকডাউন হচ্ছে, ফুল লকডাউন। সেই সময় এটা তখন ওটা গভর্নমেন্ট থেকে এটা বলে দিল দ্যাট ইয়েস, লকডাউনের মতন হবে, কোনো রেস্তোরাঁ খোলা যাবে না, কিন্তু ডেলিভারিটা চলবে কিচেন থেকে। যারা বাড়িতে থাকে, যারা যদি না খেতে পারে তাহলে করবে কি, ডেলিভারিটা চালু হয়ে গেল। আমি একটা ছেলেকেও আমার রেস্টুরেন্ট থেকে কোনোদিনও বার করিনি। প্রত্যেকের স্যালারি ডিউ ডেটে, ইভেন বোনাস অন ডিউ ডেট ডিউরিং কোভিডে প্রত্যেককে দিলাম। আর যেই রেস্টুরেন্ট থেকে ছেলেদেরকে বার করে দিচ্ছিল, আমাদের এই ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ার ইজ এ প্রবলেম। তুমি যদি চাও আজকে প্রচুর টাকা আছে রেস্টুরেন্ট খুলে দেবো, পারবে না, কারণ ম্যান পাওয়ারটা খুব লিমিটেড। আমি প্রচুর লোক আমার সঙ্গে যোগ দিয়ে দিল, তাদেরকে আমি নিই না বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, তুমি আমার সাথে এসো। ভাবলাম না যে কি করে হবে, কারণ আমি জানতাম কিছু একটা ব্যবস্থা করে দেবো। সব ছেলে আমার সাথে চলে এলো, আর আমার এমপ্লয়িরা জানতে পেরে গেল পৃথিবীতে যাই হোক স্যার আমাদের কোনোদিন ছাড়বে না, এই কোম্পানিতে থাকলে কোনো প্রবলেম নেই। এই যেটা শুরু হলো ওদের কাছে মানে একটা স্বপ্নের মতন। স্যার আমি যদি শরীর খারাপ হয়ে বাড়ি থেকে গ্রামে আমায় ঢুকতে দিচ্ছে, আমার কোভিড হচ্ছে বলে, ওয়্যার ডু আই গো? তো তখন আমার সব শেষ হয়ে গেল, আমার টাকা পয়সা, আমার যা জমানো ছিল অনেকটাই কমে এলো, কারণ আমার তো হিউজ ইনফ্রাস্ট্রাকচার, তখনও প্রচুর ছেলে কাজ করতো, তাদের স্যালারিজ, আমার এত রেস্টুরেন্ট, তাদের রেন্টালস, অনেক ল্যান্ডলর্ড মানলো না, আমাকে তো রেন্টও পে করতে হচ্ছিলো, চালিয়ে গেলাম। কিন্তু ওই যে খেলাটা ঘুরে গেল, যখন রেস্টুরেন্টগুলো আস্তে আস্তে নর্মাল হয়ে গেল, আমার সেলটা হিউজ বেড়ে গেল, আমার এক্সপ্যানশনটা হিউজ হয়ে গেলো। অন্য লোকের তো লোকই নেই যে চালাবেটা কি, আমার কাছে সবাই টিমে এসে যোগ দিল। অ্যান্ড কোভিডটা ব্লেসিং ইন ডিসগাইজ ফর মি, পুরো চেঞ্জ করে দিল। মানে আমার জীবনের কেরিয়ারের একটা বড় জাম্প হলো কোভিড। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু অলমাইটি যে এই শক্তিটা অন্তত আমায় দিয়েছে, এই সাহসটা দিয়েছে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। অ্যান্ড আমার প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা আমার টিম মেম্বার, এটা হচ্ছে তারাই হচ্ছে আমার শক্তি। মানে তারা যে আমাকে কী করে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বাড়িতে আমার কত যত্ন করে, যতটা আমাকে ওরা করে। এটা আমাদের সবার নিজেদের কোনো না কোনোভাবে করা উচিত। অ্যান্ড একটা হেল্পিং অ্যাটিটিউড তোমাকে রাখতে হবে। যদি তুমি লোককে হেল্প না করো, তাহলে তোমার জীবনে কিচ্ছু হবে না। এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। সবার উপরে হচ্ছে কর্মার উপরে কিচ্ছু নেই।